নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল 6:30 বাজে, তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে তো বৃষ্টির ওয়েদার, কাল থেকেই বৃষ্টি হচ্ছে। সকালে এখন ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে আর প্রচুর মেঘ আছে আকাশে। তো ভালো লাগছে এই ওয়েদারটা। আর খুব তো গরম পড়ছিল, বৃষ্টির জন্য একটু ঠান্ডা ওয়েদার হয়েছে। আর গাছগুলো এত সতেজ হয়ে গেছে একদিন বৃষ্টিতেই। আর আমাদের তো এই গাছগুলো টবে ছিল, তো দুবার জল দিচ্ছিলাম তাতেও হচ্ছে না, কেমন ঝিমিয়ে যাচ্ছে গাছ। একদিন বৃষ্টিতেই গাছের পরিবর্তন এসে গেছে। আর ফুলগুলোও কিন্তু একটু বেশ ভালো হচ্ছে, ফুলগুলো ফুটছে, পাপড়িগুলো কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালোই হয়েছে বৃষ্টি ওয়েদার, এখন কয়েকদিন থাকলে ভালো হবে। তো সকালবেলা কাজ এখনও শুরু করিনি, দুধটা একটু গরম করে নিচ্ছি। আপনারা তো জানেন আমার একটা বিড়াল আছে, একটা না তিনটে ছিল, এখন দুটো নেই, একটা আছে। তো বিড়ালটা একটু অসুস্থ, ওর কোমরটা কেউ মেরে ভেঙে দিয়েছিল। তো যা মানে প্রায় 2.5-3 মাস হয়ে গেল ও চিকিৎসা করানো হয়েছে বা এখনও চলছে। তা এখন একটু হাঁটতে পারে, মানে দৌড়োদৌড়ি করা বা উঁচু জায়গা থেকে লাফিয়ে ওঠা নামা এগুলো করতে পারে না। এমনি নর্মাল হালকা বাড়ির মধ্যে একটু হাঁটাচলা করতে পারে। এই যে এরকমভাবেই ও হাঁটে, জানেন তো, এইভাবেই ও হেঁটে হেঁটে চলে। তা যাই হোক, ওকে এই সকালে দুধ বিস্কুটটা দিয়ে দিলাম, ও খেতে থাকুক। ওর মানে সকালে ও দুধ বিস্কুট খায় আর সন্ধেবেলা খায়। তো যাই হোক, ওইভাবেই চলছে এখন ওর। কবে ভালো হবে কি আদৌ হবে কি না জানি না, চেষ্টা করছি। এখন ওষুধ চলছে, ট্রিটমেন্ট। তো চাইছি তাড়াতাড়ি ও যাতে সুস্থ হয়ে যায় আগের মতো। তো এখন দেখা যাক কি হয়। তো সকালবেলা কাজ শুরু করে দিলাম, বাসনগুলো আগে মেজে নিলাম। আর এখানে জামা কাপড় কাচতে দিচ্ছি। গামলাতে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তো একটু ময়লা হয়েছিল, তাই 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো ভিজানো হবে না, এগুলো রেগুলারের জামা কাপড়, তাই এগুলো দিয়ে দিচ্ছি কেচে নেওয়ার জন্য। তো সকালবেলা তো প্রচুর কাজ থাকে, সারা দিনই থাকে, কিন্তু সকালের দিকটা একটু বেশিই থাকে। চোখে যেন সর্ষের ফুল দেখার মতো হয়। সেই যে ঘুম থেকে চোখ খোলা হলো, তো কাজ শুরু হয়ে গেল। তো জামা কাপড়গুলো কাচতে দিলাম, ওগুলো কাচতে থাকুক। আর এদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে মোছা শুরু করলাম। মুছে নিয়ে তারপরে একটু রান্না আমার নিজের মতো করতে হবে, কারণ আজকে কেউ বাড়ি নেই, আমি একা। আর একা হলেও কিছু তো খাবার বানাতে হবে নিজের জন্য। তো যা হোক, একটা কিছু বানিয়ে নিজে খেয়ে নেবো, আর রাতে আবার রান্না করব। তো আজকে সকালে ছেলে বেরিয়ে গেল, ওকে ভোরবেলা ভাত করে দিয়েছিলাম, তো আমার জন্য একটু চাল নিয়ে নিয়েছিলাম, একটু ভাত আছে। তো একটু এখন কিছু খাবার মানে তরকারি বানিয়ে নেবো। নিজের জন্য আর ভালো লাগে না করতে, কিন্তু খেতে তো হবে। তো ওই জন্য ভাত তো আছেই, আর আলু পটল সরু সরু করে কেটে নিয়ে একটু ভাজা করে নিচ্ছি। তারপরে রাতে আবার যা রান্না হয় হবে। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই, আর ভাজা হয়ে গেলে গরম গরম ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেবো। তো এখানে খেতে বসে গেছি আমি। ভাতটা একটু ধুয়ে নিয়েছি, একটু জল জল মতো করে নিলে একটু পান্তা ভাতের মতো হয়ে যাবে, বেশ খেতেও ভালো লাগবে। তো যা হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ভিডিও করতে পারিনি, একটু ক্লান্ত লাগছিলো। কুচকাজ অনেক কাজ করেছি আজকে সারা দিন। বাড়িতে কেউ না থাকলে না মনে পড়ে এটা করব ওটা করব, এখানে মোছা ওখানে মোছা, এই জিনিসগুলো হয়। আর তখন এইগুলো এক এক করে বাড়তেই থাকে কাজগুলো, আর এই করতে করতে বেশ আজকে সারাদিন একটু কষ্ট হয়ে গেছে। তাই রাতের রান্নাবান্না আর কিছু শেয়ার করতে পারিনি। রাতে আলু পটলের আর ডিমের একটা তরকারি করেছিলাম, আর পাঁপড় ভেজেছিলাম। এটাই হচ্ছে রাতের খাবার। তো আজকে আর সেইভাবে এই রান্নাটাও দেখাতে পারিনি, অন্য একদিন দেখিয়ে দেবো। এরকমভাবে আলু পটলের তরকারিও কিন্তু ডিমের ভালো লাগে। মশলা বেশি দেইনি, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা মশলা। নামানোর আগে আর কিছু আলু গেলে দিয়েছিলাম এতে, ওই জন্য ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আর বড় করব না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজ আসি আবার।